যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটা মাত্র কয়েকদিন আগের ভিডিও। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাদেবের মন্দির এটা। মহাদেবের মন্দির ডুবে যাচ্ছিল সেই সময়। আশেপাশে যা আছে সবকিছু অলরেডি ডুবে গিয়েছিল, কিন্তু এই মহাদেবের মন্দির দাঁড়িয়েছিল। গোটা ভারতবর্ষের পুণ্যার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দির। এই মন্দিরের নামে অনেক কল্পকথা প্রচলিত আছে। লোক মুখে অনেক কথা শোনা যায়। সদা জাগ্রত এই মন্দির নাকি সব সময়ে রক্ষা করে হিমাচল প্রদেশ, তার সঙ্গে আশেপাশে সমস্ত এলাকাকে। হিমালয়ের মেঘ ভাঙা যে বৃষ্টি, তার কারণে সৃষ্ট হরকা বানে তলিয়ে গেছে প্রচুর এলাকা। আর হিমাচল প্রদেশ জুড়ে যে ভয়াবহ ধ্বংসলীলা চলছে তাতে সবকিছু ডুবে গেছে, কিন্তু পঞ্চভদ্রা মন্দির এখনো অবধি দাঁড়িয়ে আছে সেখানে। এই অঞ্চলে বলা হয় 81খানা মন্দির আছে। এই জায়গাটি হিমালয়ের বারাণসী বা ছোট কাশী হিসেবে পরিচিত। এই একটা মন্দিরের জন্য সবচেয়ে বেশি পুণ্যার্থী যে মন্দিরটিতে আসে সেটাই হচ্ছে এই মন্দির। এই মন্দিরে আসলে শিব 5 রূপে পূজিত হন, তবে হরপা বানে মন্দিরের কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা দেখে মানুষজন আঁতকে উঠছে। মানুষজন সেখানে বলছে এটা বিরাট মহাপ্রলয়ের সংকেত মাত্র। মানুষজন অত্যন্ত পাপী, ভয়াবহ অত্যাচার তার কারণে নাকি এই সমস্ত সমস্যা আসছে, এই বলেই কিছু মানুষের ধারণা। এলাকা জুড়ে ভেঙে পড়ে প্রচুর বাড়ি, ভেঙে পড়ে বিভিন্ন গাছ, পাহাড়, পর্বত। শুধু তাই নয়, বড় বড় যে পাহাড়ের টুকরো, সেই পাথর এসে অনেক গাড়ি বাড়িকেও ধ্বংস করে দেয়। সাথে জলে তলিয়ে নিয়ে চলেছে লাখো মানুষের জিনিস। এই যে ক্ষয়ক্ষতি যদি টাকার অঙ্ক দিয়ে মাপা হয়, তাহলে আনুমানিক 300 থেকে 400 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভারতবর্ষে। এছাড়াও 85 জনের মৃত্যু হয়ে গেছে সরকারি খাতায়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা বিভাগ থেকে জানিয়েছে 250 থেকে 300টি রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাতে। চণ্ডীগড়, মানালি, সিমলা যাওয়ার যে রাস্তা, যেখান দিয়ে টুরিস্টরা যায়, সাধারণত আপনিও যদি গিয়ে থাকেন তাহলে সেই রাস্তা দেখেছেন। সেই রাস্তা এখন জলের নিচে অর্ধভগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। রাজ্যের 40টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি। 20,000 মানুষকে ঘর বাড়ি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়ে গেছে অলরেডি। ভয়াবহ বন্যার তাণ্ডবে ধ্বংস হচ্ছে হাজার হাজার জায়গা, ধ্বংস হচ্ছে প্রচুর রাস্তা। তার সঙ্গে দিল্লির হাইকোর্ট অব্দি জল চলে গেছে। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে। ভারত জুড়ে যে বন্যার পরিস্থিতি, তা বাংলাদেশেও ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। আষাঢ়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যখন শ্রাবণ মাসে আসবে তখন আরো বাড়তে থাকবে তাণ্ডব। তো বন্ধুরা, আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন। আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।